আচ্ছা, খুব ভালো কথা। নেক্সট পজিশন আমরা চলে এসেছি। দেখেন আমরা 5 এর 5 স্কয়ার নিয়ে মোটামুটি বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন এই যে বেসিক কিছু আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, সেটা কি বলেন তো? একটা জিনিস কিন্তু খুবই খুবই পরিষ্কার, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের যখনই কোনো একটা সার্ভিসের দরকার হবে, কোনো একটা তার কাজের দরকার হবে, সে কি করবে? সার্চ করবে ফাইবারে এসে অথবা 5 স্কুয়ারে সার্চ করবে। ফাইবারে বা 5 স্কুয়ারে যখন সে সার্চ করবে, সার্চ করার পর তার সামনে যে গিগ গুলো আসবে, গিগ মানে ফাইবারের সার্ভিস গুলোকে বলা হয় গিগ, আর 5 স্কুয়ারের সার্ভিস গুলোকে কি বলা হয়, মানে অ্যাড গুলোকে কি বলা হয়? সার্ভিস। ওকে, নাইস। এই যে অ্যাড গুলো আসতেছে, এই অ্যাড গুলো আসার পরে মানে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে আপনার এই অ্যাড থেকে যে কোনো একজন ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে সে কি করবে, এখানে মেসেজ পাঠাবে, দেন তাকে সে হায়ার করবে, তাকে সে কাজটা কিন্তু দিয়ে দিবে। সবাই কি বুঝতে পারছেন? তো এখন প্রশ্ন হচ্ছে, মানে প্রশ্ন না, এখন আমরা নরমালি যদি চিন্তা করি তাহলে কি দেখতে পাচ্ছি? এই গিগ গুলাই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, তাই না? আপনি যখন একজন ফ্রিল্যান্সার, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস কোনগুলা? এই গিগ। আপনি যখন একজন ফ্রিল্যান্সার, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন থেকে কি? এই গিগ। অর্থাৎ আপনার গিগ এবং সার্ভিস, 5 স্কয়ারের কি? সার্ভিস। আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন, 5 স্কয়ার অ্যাকাউন্ট খুলেছেন, কোনো লাভ নাই। কেন? কারণ ফাইবার অ্যাকাউন্ট খুললেই বা 5 স্কয়ার অ্যাকাউন্ট খুললেই ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে না। ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে কিসের উপর বেস করে? গিগের উপর বেস করে, গিগ অথবা সার্ভিসের উপর বেস করে। আপনার শুধু একটা গিগ বানাইলেই ক্লায়েন্ট কিন্তু কি করবে না। শুধু আপনি কোনো মতে একটা গিগ বানাইছেন, একটা কোনো মতে গিগ বানাই কিন্তু আপনি ভালো মানের কোনো একটা কাজ বা আপনি কাজ পর আশা কিন্তু করতে পারেন না। কেন করতে পারেন না? দেখেন এখানে অনেকগুলো গিগ আছে না? অনেকগুলো গিগের মধ্যে দেখেন এই গিগটা একটু কেমন কেমন সুন্দর সুন্দর লাগছে না? এই গিগটা কি সুন্দর সুন্দর লাগছে? তার মধ্যে দেখেন এই গিগটা একটু সুন্দর সুন্দর লাগছে না? সবগুলো গিগ কি সুন্দর লাগছে? কম্পেয়ার করলে কি হয় সবাই কি বুঝতে পারছেন? মানে এখানে অনেকগুলো গিগ আছে, অনেকগুলো গিগ মানে অনেকগুলো ফ্রিল্যান্সারের অনেকগুলো অ্যাড আছে এখানে বা গিগ আছে, কিন্তু ধরেন আপনার গিগটা এখানে আছে, কিন্তু গিগটা যদি দেখতে সুন্দর না হয়, অ্যাট্রাকটিভ না হয়, যদি লুকটা তার ভালো না থাকে, ক্লায়েন্ট কি মানে এতগুলোর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন বলেন? যেটা সুন্দর, রাইট? একসাথে যখন অনেকগুলো জিনিস রাখা হয়, আপনি সবসময় নজর যাবে কোনটার দিকে? যেটা সুন্দর, যেটা ব্যানারটা সুন্দর, টাইটেলটা সুন্দর, তাই না? এটার দিকে তো যাবে। পাশাপাশি কি সবুজ বাতি জ্বালানো আছে? আপনি বুঝেন নাই? ফেসবুকে সবুজ বাতি জ্বালানো আছে, তার মানে কি সে এখন অনলাইনে, আমি তার সাথে কি করতে পারবো? চ্যাট করতে পারবো। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, সেজন্য আমাদের এই সেকশনে আমরা গিগকে চিনবো এবং ভালো করে জানবো, কারণ আপনার এই গিগ অথবা সার্ভিসের উপর ডিপেন্ড করছে আপনার সাকসেস এবং আপনার ফেল হয়ে যাওয়ার সকল বিষয়। সবাই কি ক্লিয়ার? আমরা এখন তাহলে কি নিয়ে আলোচনা করবো? চলেন গিগ নিয়ে আলোচনা করি। চলেন দেখি। কারণ গিগ সুন্দর এবং গিগ পারফেক্ট, দ্যাট মিন্স আপনি পারফেক্ট। গিগ সুন্দর হয় নাই, আপনার কোনো লাভ নাই। কিন্তু সবাই কি বুঝতে পেরেছেন? কারণ গিগ সুন্দর যদি না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার আর কোনো কিছু মানে দেখবেন যে কি হচ্ছে আপনার মানে ক্লায়েন্ট, আমি নিজেই তো দেখবো, দেখেন এখানে অনেকগুলো গিগ আসছে, যেটা সবচেয়ে সুন্দর সেখানে কিন্তু আমি ক্লিক করবো, বাস দ্যাটস ইট। খুব সহজ হিসেব, তাই না? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, নাইস। তো চলেন আমরা এবার গিগ নিয়ে একটু কথা বলি। আমরা এখানে লিখেছিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, খুব ভালো কথা। আমরা এবার কোনো একটা গিগের মধ্যে যাই, চলেন আমরা রিলেভেন্স থেকেই যাই। আমরা মনে হয় ঠিকই আছি। অনলাইন যারা অনলাইনে আছে খুঁজে বের করছি তাদেরকে, দেখেন খুব ভালো কথা। আমার এখানে অনেকগুলো গিগ আসছে, এই গিগটাতেই চলে আমরা একটু যাই। মিস ওয়ার্ডপ্রেস 16। হ্যাঁ ঠিক আছে, তবে আরো অ্যাট্রাকটিভ হওয়া প্রয়োজন, আরো একটু গ্রাফিক্সের কিছু বিষয় নিয়ে। যেমন আজকে আমি একটা ছোটখাটো ভিডিও বানিয়েছিলেন, আমি দেখবো, কোনো সমস্যা নেই, দেখে দিব। সবাই কি ক্লিয়ার? মানে আরো একটু বেশি, যেমন আমি আজকে একটু ধরেন মানে ফটোশপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বলা যায় আর কি। সবাই কি রেডি? তো দেখেন আমরা এই গিগটার মধ্যে যাচ্ছি। এই যে ফ্রিল্যান্সার, ওনার কি নাম? মিস ওয়ার্ডপ্রেস। বাহ, অস্থির, মানে উনি খারাপ দেন নাই নামটা কিন্তু, তাই না? মিস ওয়ার্ডপ্রেস। এটা যে কি লিখছে আল্লাহ জানে, ওডেক্স ওডেক্স কম না কি জানি আর কি, উচ্চারণ করতে গিয়ে আমার দম আটকে যাচ্ছে। দেখেন ওনার নাম কি? MM কৌশিক। কৌশিক, মানে এরকম যে অনেক অনেক নামে দিয়ে থাকে কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা এই গিগটা একটু চলেন চেক করে আসি। উনি মাত্র গিগের দেখেন গিগের 5টা বিষয় খুব ইম্পর্টেন্ট। সবাই একটু খেয়াল করে দেখেন, গিগের কয়টা বিষয় খুব ইম্পর্টেন্ট? 5টা। গিগের ব্যানার, প্রথম টার্গেট, প্রথমে কি সুন্দর হতে হবে কি? গিগের ব্যানার। আমরা তার কাছে আসি, তার কাছে চলে আসি। ইউজড প্রেজেন্ট, ওকে, ওয়ার্ডপ্রেস এসইও, বাট ওর মনে হয় একটু হিসেবে ভুল হয়ে গেছে, বুঝছেন? ব্যানারটা মানে হালকার মধ্যে খুবই অসাধারণ ছিল, কিন্তু কি করেছে উনি?
উনি ওয়ার্ডপ্রেস লেখাটা হয়তো একটু মিনিমাইজ বা ঠিকঠাক মতন এখানে সেট করতে পারেন, হোয়াট এভার, কোনো সমস্যা নেই, আমরা কাজ শুরু করে দেখেন। ওনার গিগে যাই, যেহেতু উনি এখন লালবাতি জ্বালানো অবস্থায় আছেন। ওকে, ওনার প্রথম যে মেইন টার্গেট সেটা হচ্ছে গিগের ব্যানার, এটা সুন্দর হইতে হবে মাস্ট। সেকেন্ড, টাইটেলটা সুন্দর এবং অসাধারণ হইতে হবে। কিন্তু গিগের টাইটেলটা কি হইতে হবে? সুন্দর এবং অসাধারণ। এখানে কি লেখা আছে দেখেন, আই উইল SEO অপটিমাইজ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আই উইল SEO অপটিমাইজ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। উনি ছোট একটা ভুল করেছেন এখানে। আসলে আই উইল SEO অপটিমাইজ, এটা কিছু হইলো? আই উইল প্রোভাইড, যদি প্রোভাইড শব্দটা লিখতেন তাহলে জিনিসটা সুন্দর হতো না? ছোট একটা ভুল করেছেন আসলে, এটা আমার মনে হয় যে আরেকটু চেঞ্জ হলে ভালো হতো। আই উইল প্রোভাইড SEO অপটিমাইজ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই টাইটেলটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে আরেকটু সুন্দর হওয়া প্রয়োজন ছিল। উনি এখানে কি লিখতে পারতেন? আই উইল প্রোভাইড SEO অপটিমাইজ ওয়েবসাইট বাই ওয়ার্ডপ্রেস, অথবা I will provide SEO optimize WordPress website. SEO optimize, SEO লিখলে optimize লেখার কোনো দরকার নাই, কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কিন্তু তারপরেও SEO এর পরে অপটিমাইজ শব্দটা যদি মনে করেন যে ব্যবহার করবেন, এটা দোষের কিছু না, কিন্তু ছন্দের কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। দেখেন, I will, আমি, will মানে ইনকমপ্লিট, এখানে একটা কিছু দরকার ছিল। I will provide অথবা I will provide SEO optimize WordPress website for you within 24 hours, মানে টাইটেলটা আরেকটু সুন্দর হওয়া কিন্তু দরকার ছিল। সবাই কি বুঝতে পেরেছেন? সার্ভিস কতটা, আই উইল প্রোভাইড ইউ, সার্ভিস হইতে পারতো। নাইস, সবাই কি ক্লিয়ার? নাইস। সেকেন্ড, গিগের ব্যানারটা ঠিক আছে, টাইটেলটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু মানে সুন্দর হওয়া দরকার ছিল। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই অসুন্দর দিয়েও 41টা কাজ করে ফেলেছে সে, বুঝেন নাই? করেছে, কিন্তু তারপরেও আমি বলবো আপনার এটা মাথায় রাখবেন। কেন চেঞ্জ করা যাবে না? অবশ্যই চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। সবাই কি বুঝতে পেরেছেন? সে যদিও এখানে টাইটেলটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেটা ঠিক হয় নাই, হোয়াট এভার, কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তারপরে ওনার রিভিউ কয়টা? 4.9, 41টা কাজ করেছে, এভারেজ উনি কত পেয়েছেন? 4.9 পেয়েছেন, খারাপ হয় না কিন্তু। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা গিগের ভিতরে যাই, চলেন। সরি, হ্যাঁ, গিগ, ফাইবারে গিগ, এটা তো গিগই বলা হয়। খুব নাইস, কাল করে দেখেন। ওনার টাইটেল হচ্ছে আই উইল SEO অপটিমাইজ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। নাইস। লেভেল 2 সেলার উনি, ওনার রিভিউ হচ্ছে 4.9, 41টা কাজ করেছেন উনি। এইখানে আরেকটা কথা লেখা আছে দেখেন, 1 অর্ডারস ইন কিউ, এটার মানে কি জানেন? অলরেডি এই গিগের মধ্যে একজন ক্লায়েন্টের অর্ডার রানিং অবস্থায় আছে, এখনো সে ডেলিভারি দেয় নাই। তার মানে চিন্তা করে দেখেন, অলরেডি একটা অর্ডার কি অবস্থায় আছে? এখনো রানিং অবস্থায় আছে। সেটা মানে ধরেন সে এখন একটা অর্ডার, সে এখন রানিং অবস্থায় আছে, সেটা ডেলিভারি দিবে, হয়তো এখনো কাজ চলছে বলা যায়। সবাই কি ক্লিয়ার? নিচের দিকে আসেন। ব্যানারটা ঠিকই করেছেন, বাকি ব্যানারগুলো আমার কাছে একটু ভালো লাগতেছে না, খুবই 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 আনপ্রফেশনাল ব্যানার দিয়েছেন উনি। সবাই কি বুঝতে পারছেন? খুবই খুবই আনপ্রফেশনাল ব্যানার। শুধুমাত্র এটাই ঠিক আছে, বাকিগুলো কেন দিয়েছেন উনি, কি মনে করে দিয়েছেন আমি ঠিক বুঝি নাই। ব্যানার 3টা, একটাই না, বাট 3টা 4টা, 3টা দেওয়াটা হচ্ছে বেস্ট। সবাই কি ক্লিয়ার? ওকে, নাইস। নিচের দিকে যাচ্ছি, দেখেন উনি, আচ্ছা আমরা বলেছিলাম যে প্রথম হচ্ছে ব্যানার, সেকেন্ড হচ্ছে টাইটেল, রাইট? থার্ড, 3 নম্বরে হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা খুবই সুন্দর হতে হবে, কিন্তু গিগের ডিসক্রিপশনটা খুবই সুন্দর হইতে হবে এবং নাইস হইতে হবে এবং ক্লিয়ার থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে। একবার দেখেন উনি কি লিখেছে, দেখেন, আই উইল ইমপ্রুভ your website according to latest search engine terms and condition। উনি কি লিখেছে? I will improve your website according to latest search engine terms and condition। এর মানে হচ্ছে আমি তোমার ওয়েবসাইটটাকে কি করব? ইমপ্রুভ করব বর্তমান সময়ে গুগলের যে লাস্ট অ্যালগরিদমগুলো আছে, সিস্টেমগুলো রয়েছে, টেকনিকগুলো রয়েছে, এগুলোর উপর বেস করে। এই প্রথম কথায় মনে হচ্ছে উনি একজন ওয়েব ডেভেলপার মনে হচ্ছে না, উনি কি মনে হচ্ছে? একজন SEO মানে মাস্টার, মানে উনি মার্কেটিং এর সাথে জড়িত। সবাই কি বুঝতে পারছেন? নেক্সট, অ্যাকর্ডিং টু লাস্ট সার্চ ইঞ্জিন টার্মস, আসলে উনি কিন্তু আসলে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার না, উনি কি দেখছেন? SEO এক্সপার্ট। ব্যাপারটা বুঝতে পারছেন? তারপর দেখেন উনি কি বলেছে, অ্যাকর্ডিং টু লেটেস্ট সার্চ ইঞ্জিন টার্মস এন্ড কন্ডিশন, ইউ কুড নট গেট এ হায়ার র্যাঙ্কিং ইফ ইউ স্টিল হ্যাভ অন পেজ SEO ইস্যু। যদি তোমার অন পেজ SEO দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে কি অফ পেজ। তো অন পেজে যদি আপনার হচ্ছে কোনো প্রবলেম থাকে, তাহলে আসলে তোমার বলতেছে যে তোমার আসলে এটা ভালো জায়গায় যাওয়া কিন্তু পসিবল হবে না, তাই না? ভালো র্যাঙ্কে তুমি যেতে পারবে না। বাই ইউজিং আওয়ার অন পেজ অপটিমাইজেশন সার্ভিস, উই আর হিয়ার টু ইনক্রিজ ইউর ওয়েবসাইট ট্রাফিক বাই ইমপ্লিমেন্টিং আওয়ার অন পেজ ইস্যু ফিক্সিং মেথড। খুবই ভালো লিখেছে, একজন SEO এক্সপার্ট হিসেবে কথাগুলো ঠিক আছে, কিন্তু
উনি কি বলছে যে বাই ইউজিং আওয়ার অন পেজ অপটিমাইজেশন সার্ভিস, আমাদের যে অন পেজ অপটিমাইজেশন সার্ভিসটা আছে সেই সার্ভিসটা দিয়ে আমি তোমার এখানে খুব ভালো করে ট্রাফিক বাড়াই দিব এবং আমাদের কিছু মেথড আছে সেই মেথডগুলো দিয়ে তোমার এই সব প্রবলেমগুলো আমরা ফিক্স করে দিব। সবাই ক্লিয়ার? নেক্সট, ইন আওয়ার অন পেজ স্ট্র্যাটেজি, ফার্স্টলি we will analyze your website according to search engine. আমি তোমার কি করব, ওয়েবসাইটটাকে আগে অ্যানালাইসিস করব। we will cover, আমরা কি কভার করব, টাইটেল, মেটা ডেসক্রিপশন, keyword research, alter tag, h1 h2 and all other heading tag, sitemap condition, আমার মনে হয় ডট ব্লা 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 এগুলো নিয়ে আর আলোচনা আমাদের করার দরকার নাই। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো? এক কথায় ডেসক্রিপশনটা উনি নাইস লিখেছে, বুঝতে পেরেছেন? উনি একজন এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট হিসেবে আপনার ওয়েবসাইটের যত এসইওর যত কাহিনী মাইনি আছে, যত ঝামেলা আছে, গুগলের র্যাঙ্কিং বাড়াই দেওয়া দরকার, এই সব কিছু উনি কিভাবে বাড়াই দিবে সব সুন্দরভাবে লিখেছে না? ক্লিয়ার? আমাদের 3 নাম্বার হচ্ছে কোনটা? ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা অনেক বেশি নাইস এবং অনেক বেশি ক্লিন হইতে হবে, কিন্তু সবাই কি ক্লিয়ার? ওকে, 4 নাম্বার হচ্ছে, নিচের দিকে চলে যান। 4 নাম্বার হচ্ছে আপনার প্ল্যান প্যাকেজ। 4 নাম্বার কি? আপনার প্যাকেজগুলো খুব সুন্দর হইতে হবে। আপনাকে চিন্তা ভাবনা করে গভীরভাবে প্যাকেজগুলো বানাইতে হবে। প্যাকেজ মানে হচ্ছে কি, ধরেন আপনি একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, তাই না? আমি একটা কাজ করি, ওনার কাছ থেকে চলে যাই, বরং আমি একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্টের কাছে যাই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এই কিওয়ার্ডটাতে যাচ্ছি, দেখেন নাইস, আমরা রিলেভেন্সে আছি। পাশাপাশি আমরা অনলাইন সেলার, মানে যাদের এখন সবুজ বাতি জ্বলে আছে তাদের কাছে আমরা যাচ্ছি। কোনটাতে যাব বলেন তো? কোনটাতে যাওয়া যায়? আমরা একটা কাজ করি, যে কোনো একটাতে যাই। ধরেন এই ব্যানারটাও খারাপ না, তাই না? কোনটাতে যাব? কোনটাতে? এটাতে আচ্ছা, এটাতে করছি। দেখেন 4.9 পেয়েছেন উনি। আমরা একটাতে গেলাম, দেখেন ওনার টাইটেলটা, আমরা ব্যানারটা দেখি। ব্যানারটা আরেকটু অ্যাট্রাকটিভ হইতে পারতো। ব্যানারের দিকে দেখেন, খারাপ না, বাট আরেকটু অ্যাট্রাকটিভ হইতে পারতো। কিন্তু আমি একটু মাঝখানে আপনাদেরকে একটু একটা কথা বলে নেই, যে কথাটা বলে ফেলা উচিত আসলে। সেটা হচ্ছে, যখন আপনি একজন নিউজ চ্যানেল, মানে যখন আপনি মাত্র কি করেছেন, ধরেন হচ্ছে আজকে আপনি মাত্র এখানে ধরেন হচ্ছে অ্যাকাউন্ট খুলেছেন, ফাইবারে বা 5 স্কুট আপনি অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক আছে? আপনি মাত্র ফাইবারে বা 5 স্কুট আপনি অ্যাকাউন্ট খুলেছেন, নতুন ফ্রিল্যান্সার, আপনাকে অনেক 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 ফর্মালিটি মেইনটেইন করতে হবে। কিরকম ফর্মালিটি মেইনটেইন করতে হবে? আপনার ব্যানারটা যেন সুন্দর হয়, আপনার টাইটেলটা যেন সুন্দর হয়, ডেসক্রিপশন যেন সুন্দর হয়, ট্যাগ যেন সুন্দর হয়, মার্কেটিং যেন পারফেক্টলি হয়। বুঝতে পারছেন? কিন্তু ধরেন আপনি 500 কাজ 1000 কাজ করে ফেলেছেন। আপনি মার্কেট প্লেসে কয়টা কাজ করে ফেলেছেন? 500 কাজ কিংবা 1000 কাজ আপনি করে ফেলেছেন। সবাই বুঝতে পারছেন? 500 বা 1000 কাজ করে ফেলার পর আপনার ব্যানারের মধ্যে আপনি মানে কি ব্যানারে কিছু রাখলেন না, একবারে হিজিবিজি একটা খুবই আনপ্রফেশনাল কোনো কিছু আপনি রেখে দিলেন, কোনো সমস্যা নেই। আপনার টাইটেলের মধ্যে লিখে রাখলেন ওয়ার্ডপ্রেস, কোনো সমস্যা নাই। কারণ ক্লায়েন্ট যখন দেখবে সে 1000 কাজ করেছে এবং 1000 কাজের মধ্যে তার রিভিউ হচ্ছে কি 5 to 5, আপনাকে এতক্ষণ এই ব্যানার দেখে, টাইটেল দেখে আর আপনাকে কেউ কাজ দিবে না। যখন দেখবে কি রে সে 1000 কাজ করেছে, তার মানে আপনি টপ রেটেড সেলার, আপনার এখন এমনি সে আপনাকে কাজ দিবে। সবাই বুঝতে পারছেন? অর্থাৎ প্রথম অবস্থায় এত ফ্যাশন, মানে এত স্টাইল, এত ফর্মালিটিস, এগুলো সব আপনাকে মেইনটেইন করতে হবে। কিন্তু যখন আপনি ফাইনালি একটা ভালো লেভেলে চলে যাবেন, তখন ব্যানারের মধ্যে কি দিয়ে রাখছেন? আপনি কাজের বুয়ার ছবি দিয়ে রাখেন, নো প্রবলেম। না, পুরান চাল এখানে আসলো কেন আবার? দুপুরবেলা আপনি চাল ভাতে দিয়ে কেন যান? পুরান চালের বিষয়টা না এখানে, বুঝতে পারছি। এখানে মেইন বিষয় কি আপনার? রাইট, মেইন বিষয় হচ্ছে নিচের রিভিউটা, বুঝতে পারছেন? সো এই বিষয়টা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। সবাই কি ক্লিয়ার? আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? তো এই জন্যই আসলে আমাদের এই যে ব্যানার নিয়ে, গিগ নিয়ে এত রিসার্চ, এত স্টাডি। আপনাকে বলা হয়েছে হাসি মুখে ছবি তুলবেন, দাঁত যেন দেখা যায়। আরে একটা সময় দাঁত না থাকলেও চলবে। কখন দাঁত না থাকলে চলবে? কখন দাঁত না থাকলে চলবে বলেন? কাজ করতে করতে বুড়া হয়ে গেলে। যখন নিচে 1000 রিভিউ থাকবে, তখন আপনার দাঁতেরও দরকার নাই, আপনি এমনি কাজ পাবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে হাসি দিতে হবে, আপনাকে হচ্ছে সুন্দর করে ব্যানার বানাইতে হবে, টাইটেল বানাইতে হবে। এই ছাড়া কিন্তু আপনার পক্ষে আর কোনো কিছু করা পসিবল না। জি বলেন।
আমি এখনই করবো স্টেপ বাই স্টেপ গিগটা নিয়ে বুঝে তারপরে আমি আপনার গিগে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আপনার গিগগুলো অ্যানালাইসিস হয়ে যাবে বলা যায়। সবাই কি ক্লিয়ার? দেখেন উনি এখানে কি করেছে, দেখেন ওনার 3টা অর্ডার ইন কিউজ, এটা মানে কি? মানে আমাকে প্রায় সময় বিভিন্ন স্টুডেন্টরা বলে যে ভাইয়া কাজ কি পাবো? আমি বললাম কাজ করে মানুষ কুল পাচ্ছে না। দেখেন এই যে দেখেন 3টা অর্ডার তার রানিং, কাজ না থাকলে কি এই অর্ডারগুলো রানিং অবস্থায় আছে বলেন? সবাই কি ক্লিয়ার? আচ্ছা নাইস। এবার আসলে আমরা একটু দেখি যে আমাদের এখানে কি হয়েছে। মোটামুটি ব্যানারটা আর একটু সুন্দর হলে পারতো বলে আমার মনে হচ্ছে। 3টা অর্ডার রানিং তার, খুবই ভালো, লেভেল 2 সেলার। এটা সম্পর্কে বলা স্টার্টআপ অনেকে $5 দিয়ে শুরু হয়, আবার অনেকে 90 বা 150। না এটা আমাদের ফাইবার 5 স্কুইড, এই দুইটা মার্কেট প্লেসের সর্বনিম্ন ডলার কত? 5। সর্বনিম্ন ডলার কত? 5। কিন্তু এটা হলো সর্বনিম্ন $5 আপনি হয়তো এখানে একটা প্যাকেজ বানাবেন। হাইয়েস্ট হচ্ছে আপনি মানে প্রচুর হাইয়েস্ট কত আমার মনে এই মুহূর্তে মনে নাই। আপনি কত দেখেছেন? কোনটা? 995 মনে হয় এটা বিগিনার এজন্য দেখাচ্ছে না। ও আচ্ছা হতে পারে, কিন্তু বিষয় হচ্ছে হাইয়েস্ট আপনি $5000 পর্যন্ত অর্ডার নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? সো আপনাকে এই জন্যই এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার এখানে স্টার্টআপ কি যদি অনেক কাজ দিতে চাই তাহলে কি শুরুতে 90 দিয়ে মানে করতে হবে? না এটা নিয়ে আমি আলোচনা করতেছি এখনই। সবাই একটু খেয়াল করে দেখেন, সবাই এটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি। দেখেন এখন আপনার কোন একটা গিগে আছে, আমি একটু ব্যাপারটা বুঝাই বলি। সাপোজ আপনি ইলিশ মাছ কিনতে গিয়েছেন, আপনি কোথায় গিয়েছেন? ইলিশ মাছ আপনি কিনবেন। এখন ইলিশ মাছ কেনার পরে যে আমি এখন আমাদের জহিরুল ভাইয়ের কথা আসতেছি। জহিরুল ভাই বাজারে গেলেন ইলিশ মাছ কেনার জন্য, দেখলেন তাজা খালি ইলিশ মাছ। এখন ইলিশ মাছের দাম কত আমি আসলে জানি না। খালি ইলিশ মাছের দাম কত হবে? আচ্ছা ধরেন আমাদের জহিরুল ভাইয়ের কাছে 4টা ইলিশ মাছ 4000 টাকা চেয়ে বসে আছে। আপনি তাহলে কি করবেন বলেন? ঠিক আছে ভাই নেন, আপনি 4000 টাকা চাইছেন, না আমি দিয়ে দিই নাকি এরকম বলবেন? এখানে একটা বার্গেনিং হবে না, একটা তো মানে এখানে একটা কি বলা যায়, একটা মানে মূলামূলি হবে, বুঝেন নাই? আপনার এখানে $5 লেখা আছে, মানে এই না যে আপনি $5 কাজ করবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন, তবে আপনার $5 সার্ভিস থাকবে যে আমি এই কাজটা $5 করি, এই কাজটা $70 করি বা $100 করি, এই কাজটা $200 করি। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা আপনি বলে দিবেন। কিন্তু এখানে $5 লেখা, এর মানে এই না যে আপনি সব কাজ $1 করবেন, $5 করবেন। কি বুঝতে পারছেন তো সবাই নাকি? সবাই ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আমাদের অবস্থা। আমরা দেখি ওনার ডিসক্রিপশনে উনি কি লিখেছে। চলেন দেখি কি লিখেছে। ওয়েলকাম টু মাই গিগ, আমার গিগে আপনাকে স্বাগতম। খুবই ভালো কথা। ওয়াই মি? প্রথমে এসে বলতেছে তোমাকে স্বাগতম, কেন তুমি আমাকে চুজ করা উচিত? 6 years of ওয়ার্ডপ্রেস এক্সপিরিয়েন্স, 6 বছরের অভিজ্ঞতা রয়েছে ওয়ার্ডপ্রেসের উপরে, মানি ব্যাক গ্যারান্টি, আমি মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিব তোমাকে, আনলিমিটেড রিভিশন। প্রথমেই মানে আপনি একটা দোকানে গেলেন, বলতেছে ভাই যদি এই সাবান আপনার কি কাজ না হয় ফেরত, টাকা ফেরত। আর এই সাবান ভাই দেখেন আমি 5 বছর ধরে মানুষকে দিচ্ছি, সবাই খুশি। ব্যাপারটা বুঝেন নাই? তারপরে কি রিভিশন, আপনি একটা সাবান দিছি, যদি এই সাবান কাজ না করে আমি আরো 5টা সাবান দিব। আপনি যতক্ষণ সাবান চাইবেন সব সময় আমি সাবান দিব। আর যদি মনে করেন যে না টাকা চান, আমি টাকা দিয়ে দিব। ব্যাপারটা বুঝেন নাই? সো এই মানে কথাগুলো কি মানে একটা ক্লায়েন্টকে কিভাবে অ্যাট্রাক্ট করতে পারে আপনি চিন্তা করে দেখেন। ইউর স্যাটিসফ্যাকশন ইজ ফার্স্ট প্রায়োরিটি। বাহ, সে তো আসলে মানে কি বলা যায়, পটানোর জন্য যত কিছু করা যায়। তুমি স্যাটিসফাইড কিনা সেটা আমি সবার আগে দেখবো। What do you get? তুমি কি পাবা? Highly professional and responsive design on all devices. আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যে কাজগুলো করব এমনি রেসপন্সিভ হয়ে যাবে, অথবা এলিমেন্টর দিয়ে কাজ করলে আমরা পারবো না ওই যে মোবাইলের জন্য ট্যাবের জন্য টেনে ফিক্স করতে পারবো না। অল ব্রাউজার কম্পাটিবিলিটি, সকল ব্রাউজারে ঠিক থাকবে, এসইও ফ্রেন্ডলি, স্পিড অপটিমাইজ। আমাদের এটা কাজ আমরা সামনে শিখবো। বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স, CTS, e-commerce with payment integration, social media integration, clear navigation across the site, content upload, live chat integration, contact form, Google Map, কি নাই, drag and drop feature and much more। সব কিছু আমি তোমাকে দিয়ে দিব। দেখেন সে কিন্তু একটা একটা করে সবকিছু গুছিয়ে এখানে লেখার চেষ্টা করেছে কিন্তু সে। The niche in which I can design website, সে কি ধরনের নিশ, মানে সে কি নিশ মানে বুঝি তো হ্যাঁ টপিকস, নিশ সে কোন কোন ক্যাটাগরিতে সে আসলে কাজ করে। দেখেন ব্লগ এন্ড প্রফেশনাল ওয়েবসাইট, নিউজ এন্ড ম্যাগাজিন, বিজনেস, ই-কমার্স, পোর্টফোলিও, ফটোগ্রাফি, রাইটার, অথর, হেলথ, ফিটনেস, এডুকেশন, রিয়েল এস্টেট, মেম্বারশিপ, বিগ কর্পোরেশনের জন্য আমি কাজগুলো করে থাকি। বুঝতে পারছেন? আপনি কিন্তু এই জিনিসগুলো যখনই একটা গিগ পড়বেন, আমি আপনাকে একটা কথা বলি, দেখেন আপনি কাগজ কলম নিয়ে বসবেন। আজকে বাসায় গিয়েই আপনাদের কাজ, আজকে এবং কালকে এই 2 দিন
আপনারা গিক পড়বেন, ডিসক্রিপশনগুলো পড়ে পড়ে আইডিয়া লিখবেন, কি কি আইডিয়া পেয়েছেন। যেমন এই জিনিসটা কিন্তু ভালো, তাই না? সে কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, বুঝেন না? আপনি প্রয়োজন এটি একটু নোট করে রাখেন, আপনি আরো 2টা অ্যাড করেন, প্রয়োজন 2টা বাদ দেন। আপনি একটা সুন্দর ক্যাটাগরি তৈরি করেন যে আমি কি কি সার্ভিস দিয়ে থাকি, বুঝেন নাই? মানে আপনি একটা মোবাইলের দোকানে গেছেন, সে বললো ভাইয়া আমরা স্যামসাং, আমরা কি স্যামসাং, তারপরে কি ওপো, ভিভো, শাওমি, এই মোবাইল কিন্তু ডাইরেক্ট কোম্পানির লগে আঙ্গুর রিলেশন। এভাবে বলা হয় না যে আমরা সরাসরি কিন্তু তাদের প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করে থাকি। যদি এরকম বলা হয় তাহলে মানে জিনিসটা কি হবে, মানে আপনি কিন্তু দেখেন, আপনি কিন্তু একটা আইডি পেয়ে গেলেন, ও আচ্ছা তাহলে আপনার কাছ থেকে এই ধরনের সার্ভিসগুলো আমি পেতে পারবো, তাই না? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, নাইস। নেক্সট, হোয়াট মোর ডু আই অফার? আমি আরো কি কি ধরনের তোমাকে সার্ভিস প্রোভাইড করে থাকবো। ইফ ইউ হ্যাভ এনি রিকোয়ারমেন্ট দ্যাট আর নট কভার্ড by WordPress theme or plugin, I can help you with custom theme and plugin development. তুমি যদি এমন কিছু চেয়ে থাকো যেটা থিম কাস্টমাইজেশন দিয়ে পসিবল না, সেই কাজটা আমি কি দিয়ে করে দিব? ডেভেলপমেন্ট দিয়ে করে দিব। স্পেশাল ডিসকাউন্ট ফর রিপিট বায়ার। বুঝতে পেরেছে? আসলেই সে আসলে কি আপনার খুবই কি বলা যায়, মানে আপনাকে কিন্তু পটানো শিখতে হবে। আজকে থেকেই বাসায় গিয়ে কি করবেন? আপনার আব্বুকে পটাবেন, মানে আপনার হোম টাস্ক, মানে কি বলা যায়, মানে কি হোমওয়ার্ক, কি অ্যাসাইনমেন্ট আপনার আব্বুকে পটাবেন। আবার পটাই কিন্তু দৌড়ে নিয়ে খেলে কিন্তু আবার মানে কি করবেন না, আপনার আম্মুকে একটু পটাবেন। কেমনে পটাইতে হয় একটু প্র্যাকটিস করেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সো এই পটানো জিনিসটা কিন্তু আপনাকে শিখতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? তবে বাসায় গিয়ে আপনার আম্মু এবং আব্বুকেই পটাইন, অন্য কাউকে পটানো ট্রাই করবেন না। কারণ ফ্রিল্যান্সিং এ সবসময় আমি একটা কথা বলি যে আপনার ওই যে অনেক সময় আমরা খুব রিলেশন নিয়ে খুব লাফালাফি করি না, ফ্রিল্যান্সিং এবং রিলেশন দুইটা সাংঘর্ষিক। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ফ্রিল্যান্সিং এবং রিলেশন দুইটা খুবই সাংঘর্ষিক বিষয়। আমাকে এক স্টুডেন্ট ফোন করে অনেক, ভাইয়া আমি খুবই যন্ত্রণার মধ্যে আছি। কি যন্ত্রণার মধ্যে আছেন ভাইয়া? সারা রাত জেগে, আমি বলেছিলাম বোধহয় আপনাদের, নাকি বলি নাই? সারা রাত জেগে ভাই আমি এখন মার্কেট প্লেসে ক্লায়েন্ট নক দেওয়া শুরু করেছে, আমিও কাজ করা শুরু করেছি। সারা রাত জেগে আমি প্রচুর কাজ করি, আমি তো খুব ভালো। এটা যন্ত্রণার কি আছে? যন্ত্রণা হচ্ছে উনি একজনকে পছন্দ করেন, ঠিক আছে? উনি সন্দেহ করা শুরু করেছে সারা রাত সে কার সাথে চ্যাটিং করে। মানে খুবই মুসিবত, এমন মুসিবত সে বলতেছে ভাই 3 দিন হয়ে গেছে, এখন আমার এমন অবস্থা, আমার মানে ফ্রিল্যান্সিং হচ্ছে না, আমি কাউরেই ম্যানেজ করতে পারছি না, এরকম বলাচ্ছে আর কি। আমি কি করব? পরে আমি বললাম যে মানে আমি তো জাস্ট সবসময় খুব কঠিন কঠিন কথা খুব এমনি বলে ফেলি। আমি বললাম যে আপনি কি ওইটা বাদ দিয়ে দিতে পারবেন? বললো যে হ্যাঁ ভাইয়া বাদ দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে বাদ দিয়ে দেন, ঠিক আছে। খুব ভালো কথা, উনি হয়তো বাদ দিয়ে দিচ্ছেন, কি করেছেন আমার জানি না, ফান করে শুধু বলেছি। কিছুদিন পর আমার কাছে একটা ফোন আসছে, একটা আপু ফোন করে বলছেন আপনি কি আশরাফ স্যার? আমি তো হ্যাঁ আমি আশরাফ স্যার, বলেন আমি কি করতে পারি। আপনি কি ওনাকে আমাকে বাদ দিতে বলেছেন? না, আমি এই ধরনের কথা বলতেই পারি না। মানে চিন্তা করেন, আরে ভাই তুমি মানে আমাকে পাশে দেখেছো কেন তোমাদের মাঝখানে? এই হচ্ছে অবস্থা। মানে মেইন বিষয়টা হচ্ছে এখানে যেটা হচ্ছে কি আপনার মানে আপনার মেইন বিষয় হচ্ছে একজন ক্লায়েন্টকে ম্যানেজ করাটা হচ্ছে এতটাই মানে লোডেড, সেখানে আপনার কি করা যাবে না। যদি কারো এরকম কোনো পছন্দ থেকে তাকে বিয়ে করে ফেলেন, ব্যাপারটা বুঝছেন না, বিয়ে করে ফেলেন, অথবা যদি কি হয় আপনার যদি কেউ ঝুলে থাকে, তাইলে আপনি যদি মনে করেন যে বাদ দিয়ে দেওয়া যেতে বাদ দিয়ে দেন, সমস্যা নাই। কারণ আমি একটা লজিক সবসময় মানি, সবাই লজিক হচ্ছে একটা ছেলে মানুষের ব্যাপারে আমি বলছি, ছেলে মানুষের জীবনে সবচেয়ে 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 বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার ক্যারিয়ার। কারণ আপনার যখন ক্যারিয়ারটা অনেক অনেক বেশি হাই হয়ে যাবে, খুব ভালো লেভেলে চলে যাবে, তখন কি করবেন দেখবেন আপনার জন্য মেয়ের বাবা মানে সবাই সবাই অ্যাক্টিভ, সবাই সুন্দর মেয়ে নিয়ে এসে বসে থাকবে যে ঠিক আছে, তখন আপনি বেছে নেন। একইভাবে আপুদেরও সেম আপুদেরও সেম আপনি বেছে যেটা বেটার সেটা তাকে আপনি নিয়ে নেবেন। কিন্তু যদি আপনার ক্যারিয়ার একটা হাই লেভেলে না যায়, ফাইনালি কি হবে জানেন? ফাইনালি আপনি হয়তো যাকে পছন্দ করে রেখেছেন তার বাবা মাই চিন্তা করবে আমি যে আমার মেয়েকে তার হাতে দিব, আমার মেয়েকে সে কেমন ভাবে সুখে রাখবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? মানে ট্রু প্র্যাকটিক্যাল এটা। সবাই কি ক্লিয়ার? সো এই বিষয়গুলোর দিকে আমাদের কি করা উচিত? আমাদের একটু গভীরভাবে মনোযোগ দেওয়া উচিত এবং আমাদের প্রচুর পরিমাণে কি করা উচিত? আমাদের নিজেদের পিছনে সময় ব্যয় করা উচিত। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা একটু মনে হয় একটু রোমান্টিক একটা মানে টপিকের দিকে চলে গিয়েছিলাম, তবে বিষয়টা মাথায় রাখবেন এবং এটা হচ্ছে আমি প্রচুর দেখেছি
বুঝতে পারছেন? নিজের একটা ছেলে মানুষের জন্য সবচেয়ে বেটার হচ্ছে তার ক্যারিয়ার। ঠিক আছে? আচ্ছা, আপনারা আবার খোঁজাখুঁজি শুরু করে দিন না। আপনারা দেখেন, আমি বলছিলাম যে পাশাপাশি বসেন না, তো কিভাবে বসছেন? আপনি ওই মেরুতেই বসে আছেন। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? তো এই ছিল মোটামুটি অবস্থা, খুবই নাইস একটা মানে গিগ বলা যেতে পারে। তো এখন ঠিক সেম একইভাবে আপনি এরকম একটা গিগ পড়লাম, আপনি আরো কয়েকটা গিগ পড়েন, আপনি সুন্দর দেখে দেখেন, আরো কয়েকটা গিগ পড়েন, আপনি যে গিগটা ভালো লাগে মানে আপনার কাছে ভালো লাগছে বলে মনে হচ্ছে, দেখেন আপনি গিগ পড়েন। এটা কি গিগ বুঝলাম না, দেখুন এই মাথার মধ্যে কি পড়ে আছে। আপনি এই গিগটাই পড়ে দেখেন কি অবস্থা। ওনার একটা অর্ডার এখনো কিউতে আছে, খুব ভালো, ব্যানারটা খারাপ না। আচ্ছা, অনেকেই ব্যানার বানানোর সময় কি করে জানেন? এই যে ওনার নিজের ছবি ইউজ করে, অনেকে ব্যানার বানানোর সময় অনেক নিজের ছবি ইউজ করছেন। আসলে আপনি ব্যানার বানানোর সময় নিজের ছবি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে একটা ছোট সমস্যা হচ্ছে, আপনার নিজের ছবি যদি তুলে আপনি মনে করেন যে না আমার ছবি খুবই সুন্দর এসেছে, খুবই প্রফেশনাল মুডে এসেছে, তাইলে আপনি সেই ছবিটা ব্যবহার করেন। কারণ আমার কাছে মনে হয় যেমন আমার ছবি কিন্তু খুব একটা ভালো ওঠে না একটা সময়, মানে খুবই মারাত্মক। যেমন আমার কাছে মনে হতো একটা সময় যে মানে যখনই কেউ ক্যামেরা নিয়ে দাঁড়াচ্ছে ছবি তুলবে, আমার কাছে কিন্তু মনে হতো যে সে আমার সামনে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আমাকে গুলি করা হইতে পারে এবং আমাকে কি শক্ত করে মানে এরকম বসে থাকতে হবে বলা যায় আর কি। তো আপনাদের অনেক সময় এরকম যদি মনে হয় যে আপনার খুব ফ্রেশ একটা ছবি উঠেছে, যেটা দেখে খুব মায়া মায়া লাগছে, বা মায়া মায়া না মানে একটু খুব প্রফেশনাল, আপনি ব্যবহার করেন। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নিজের ছবি ব্যবহার না করে আপনি যে কোনো মডেলের ছবি ইউজ করতে পারেন, কারণ আপনি একটা সার্ভিস প্রোভাইড করছেন। আপনি যখন দেখেন রাস্তা দিয়ে বেরোন, সুন্দর সুন্দর ব্যানার দেখতে পারেন না, ব্যানার পোস্টার দেখতে পারেন তো, নাকি সেই ব্যানার পোস্টারে কি ওই মানে মালিকের ছবি দেওয়া, নাকি আপনার হচ্ছে মানে যারা মডেলদের ছবি বা সুন্দর কোনো ছবি, সুন্দর কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া, তাই না? সো এখানে আপনি ওইটাও কিন্তু চাইলে ইউজ করতে পারেন বলা যায়। আর ডিসক্রিপশনটা চলেন আমরা পড়ে দেখি, কারণ আপনারা সবাই ডিসক্রিপশনগুলো বেশি করে পড়বেন এখন। দেখেন কি লেখা আছে। হাই দেয়ার, আই এম ওয়াক্কাস আলী কাসিম। উনি পাকিস্তান মেবি, হ্যাঁ পাকিস্তান, ঠিক আছে, 2016 সাল থেকে উনি কাজ করছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, প্রত্যেকটা ফ্রিল্যান্সারের নিচে কিন্তু এই অপশনগুলো দেখা যায়। ফ্রম কোন দেশ থেকে? পাকিস্তান। কয় সাল থেকে উনি মেম্বার? 2016 সাল। এভারেজ রেসপন্স টাইম কতক্ষণ? 1 আওয়ার। যখনই কোনো ক্লায়েন্ট ওনাকে নক করে উনি 1 ঘন্টার মধ্যেই সেই ক্লায়েন্টের রিপ্লাই দেন। উনি 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দেন না, উনি কতক্ষণের মধ্যে রিপ্লাই দেন জানেন? ইনস্ট্যান্ট। মানে খুবই আপনাকে এখন অ্যাক্টিভ থাকতে হবে। ফ্রিল্যান্সারের সংখ্যা কিন্তু এখন বেড়ে গেছে, আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে। ক্লায়েন্ট নক করেছে সাথে সাথে রিপ্লাই দিবেন আপনি। আমি দেখেছি আমারই তো আপনার কত 217 নম্বর ব্যাচ, যেটা এখানে ফার্স্ট ব্যাচ, সেই ব্যাচের কয়েকটা স্টুডেন্ট কাজ পায় নাই, সে 15 মিনিট পরে রিপ্লাই দিয়েছে, 5 মিনিট পরে রিপ্লাই দিয়েছে, 1 ঘন্টা পরে রিপ্লাই দিয়েছে বলে তারা রিপ্লাই দিয়েছে। কাজটা খুবই ইজি, প্রাইস খুব নাইস, $120 বা $200 ধরেন। এবং যখনই সে আপনার 10 মিনিট পরে রিপ্লাই দিয়েছে, সে বললো শোনো একজনের সাথে অলরেডি কথাবার্তা হচ্ছে, সম্ভবত সেই কাজটা করবে, যদি সে ফেল করে তাহলে আমি তোমাকে কাজটা দিব। চিন্তা করে দেখেন তো, সে 1 ঘন্টা পরে রিপ্লাই দিয়েছে। 1 ঘন্টা পরে রিপ্লাই দেওয়ার পর সে বলতেছে আমি অলরেডি একজনকে কাজ দিয়ে দিয়েছি, তোমার কথা শুনে আমি খুবই ভালো লেগেছে আমার, কিন্তু আমি তো অলরেডি দিয়ে দিয়েছি একজনকে, সে যদি ফেল করে আমি তোমার কথা আমার মাথায় থাকবে। তাহলে আপনাকে কি পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে আপনারা একটু কষ্ট করে মানে চিন্তা করে দেখেন। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, নাইস। এই ছিল মোটামুটি আমাদের একটা বিষয়। আর আমরা ডিসক্রিপশনটা খুব নাইস করে লিখতে হবে। আমরা আরো চলুন দেখেছি কি লিখেছে। Having experienced more than 6 years in web development, I know how to create a web page that capture the attention of visitor as soon as they land to site, offering high quality work in low rate. আমি অফার করছি কি হাই কোয়ালিটি ওয়েবসাইট তোমাকে দিব লো রেটে। 5 pages site in $40, basic e-commerce site মাত্র $65। ব্যাপারটা বুঝতে পারছেন? I can help with, আমি তোমাকে হেল্প করতে পারবো, বিল্ডিং এ ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ ইউজিং ওয়ার্ডপ্রেস। একেবারে জিরো লেভেল থেকে যে কোনো ওয়েবসাইট আমি তোমাকে শুরু বানিয়ে দিতে পারবো। রিডিজাইনিং ইউর এক্সিস্টিং ওয়েবসাইট, হইতে পারে তোমার ওয়েবসাইট 10 বছর আগের বানানো পুরাতন ওয়েবসাইট, বাট আমি রিডিজাইন করে দিব। রিডিজাইন নিয়ে অলরেডি আপনাদের সাথে কথাবার্তা বলা হয়েছে, কিন্তু বলা হয়েছে না রিডিজাইন মানে হচ্ছে তোমার কন্টেন্ট সেম থাকবে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। মানে একটা বাড়ি আছে বানান, ধরেন 100 বছর হয়ে গেছে বাড়ি, সেই বাড়ি ভেঙে ওইখানে নতুন বাড়ি বানাই দেওয়া হবে, বা এটাকে রিডিজাইন বলা হয়, রাইট? আচ্ছা, নাইস। ইরর ফিক্সিং, তোমার ওয়েবসাইটে অনেক ইরর থাকতে পারে, ডিজাইনের ইরর, কালার টালার নিয়ে সমস্যা থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট যে কোনো সমস্যা থাকতে পারে, পিএইচপি মাইস্কুলের সমস্যা থাকতে পারে, সেগুলো আমি সলভ করে দিব। অন পেজ এসইও মার্ক করে দিব আমি।
অন পেজ এসইও করা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, কারণ কিছু প্লাগইন আছে যেমন অল ইন ওয়ান এসইও প্যাক, ইয়োস্ট এসইও, এই প্লাগইনগুলো ইনস্টল করে দিলেই অটোমেটিক্যালি সাইট কি হয়ে যাবে আপনার অন পেজ এসইও হয়ে যাবে। সো আপনার টেনশন করার কিন্তু কোনো কারণ নাই। Migrating an existing site to a new server or domain, plugin integration, key teaching how to manage your website, মানে আমি তোমাকে শিখাইও দিব কিভাবে ওয়েবসাইটটাকে ম্যানেজ করতে হয়। এটা কিন্তু খুবই নাইস। দেখেন এইরকম একটা ডিসক্রিপশন যদি ক্লায়েন্ট এসে পড়ে, সে অবশ্যই কি মেসেজ পাঠাবে না বলেন তো? কি সবাই কি বুঝতে পেরেছেন? নাইস। You will get, তুমি পাবা কি পাবা, তুমি রেসপন্সিভ এন্ড প্রফেশনাল ওয়েবসাইট অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট, তুমি তোমার যা যা চাহিদা ইচ্ছা মতন সব তুমি পেয়ে যাবে এখানে। ফ্রেন্ডলি অ্যাডমিন প্যানেলটা অনেক বেশি ফ্রেন্ডলি হবে। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট, রেডি টু অপটিমাইজ ফর গুগল র্যাঙ্কিং, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, কন্ট্যাক্ট ফর্ম, গুগল ম্যাপ, নিউজ লেটার, মেইলিং লিস্ট, কালার ব্র্যান্ডিং অ্যান্ড ব্যাকআপ অফ ইউর সাইট, এই ধরনের সুযোগ সুবিধাগুলো তুমি পেয়ে থাকবা। হোয়াট আই নিড, আমার কি কি লাগবে, যখন সে কাজটা আপনাকে দিয়ে দিবে তাহলে আপনি তার কাছ থেকে দিয়ে নেবেন। কমপ্লিট থিম ফাইল if you have your own theme, যদি তোমার কোনো থিম কেনা থাকে তাহলে সেই থিমের সকল ফাইলগুলো তুমি আমাকে দিবা। অ্যাক্সেস ইউর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইফ ইনস্টল, যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে তাহলে আমাকে তোমার লগইন অ্যাক্সেস দিবা। সি প্যানেল, এফটিপি অ্যাক্সেস, হোস্টিং ডিটেইল উইথ লগইন ইউআরএল, যদি তোমার সি প্যানেল কেনা থাকে সি প্যানেল অ্যাক্সেসটা তুমি আমাকে দিয়ে দিবা। নাইস। কন্টেন্ট ফাইল, যদি তোমার কোনো অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, হ্যাঁ সার্ভিস পেজ, যদি এগুলার কন্টেন্ট থাকে, ছবি থাকে, লোগো টোগো থাকে, সব তুমি আমাকে সেন্ড করে দিবা। আমি এটা লিঙ্ক দিয়ে রাখি, এখান থেকে অনেক আইডিয়া নেওয়ার কিছু আছে কিন্তু, ব্যাপারটা বুঝতে পারছেন? এখান থেকে অনেক সুন্দর সুন্দর আমরা আইডিয়া নিতে পারবো। মানে আমার কাছে খুব ভালো লেগেছে, মানে এখান থেকে কিন্তু আমরা আমাদের গিগ বানানোর সময় কি করতে পারবো, কিছু আইডিয়া নিতে পারবো এখান থেকে। হোয়াই চুজ মি, কেন তুমি আসলে আমাকে চুজ করবা বলো তো? মানি ব্যাক গ্যারান্টি, সবাই খালি একটি গ্যারান্টি দেখো, মানি ব্যাক গ্যারান্টি। মানে অনেকে টেনশনে থাকে বুঝছেন, যে আরে তারা যে কাজটা দিব, কাজটা যদি সে না পারে আমি তাহলে কি করবো, বুঝেন না? যেমন আপনাদেরকে ভর্তি করানোর সময় যদি এখানে বলা হয়তো, যদি আপনি মনে করেন যে আমরা যদি অ্যাড দিতাম, যদি আপনি মনে করেন আপনি কিছু শিখেন নাই তাহলে কি টাকা ফেরত, দেখবেন মানে কি করতাম আমরা মানে স্টুডেন্ট মানে নিতে নিতে আমরা টায়ার্ড হয়ে যেতাম, বুঝেন না? কারণ মানে এটা হলো চিন্তা করেন, কারণ আপনার হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনি কিছু শিখেন নাই বা আপনার কোনো ভালো কিছু হয় নাই, দেন আপনি টাকা ফেরত, বুঝেন না? মূল্য ফেরত। এই জন্যই অফারটা কিন্তু অনেক একটা কি বলা যায়, অস্থির একটা অফার বলা যায়। আনলিমিটেড রিভিশন, এটা দিলেও কিন্তু একটা কি হয়, ক্লায়েন্ট খুব কি হয়ে যায়, স্থির হয়ে যায়। আচ্ছা আমার ভালো না লাগলে আমি বারবার তাকে আমি পাঠাতে পারবো। রিভিশন মানে কি, শোনো ওয়েবসাইট বানাইছো, একটু কালারটা চেঞ্জ করে দাও। যেমন আমি অনেক বছর আগে মানে আপু ক্লায়েন্টের কাজ করেছি। আপু ক্লায়েন্ট, ঠিক আছে, আপু ক্লায়েন্ট বুঝছেন তো, মানে মহিলা ক্লায়েন্ট। তো উনি হচ্ছে মানে উনি মনে হয় একটু মানে আমার মতনই কনফিউশনে থাকে সব সময়। মানে কনফিউশন মানে কি রং যে তার ভালো লাগবে, যেমন আমি কিন্তু বুঝি না যে কি রং, বুঝেন নাই, কি ঢং বা কি যে আসলে মানে চাই, মানে বুঝি না কিরকম টাইপ। উনি আমাকে বললো ঠিক আছে তুমি একটা কাজ করো, বলো তো, মানে সরি আমাকে বলা শুরু করছে, তুমি একটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা কালার, কি কালার দিলে ভালো হয় বলো তো, দেখো তো এই কালারটা দাও তো, তুমি আমাকে দাও তো। আমি দিয়ে দিলাম। একদিন পরে বলতেছে আচ্ছা শোনো এই কালারটা না কেমন যেন লাগছে, চেঞ্জ করে আরেকটা কালার দাও তো, দেখো তো টিয়া কালারটা কেমন লাগে। আমি আবার টিয়াও না, উনি টিয়া বলে নাই, মানে একটা রং দিয়েছে কালার কোড, সেটা দিয়েছি। 2 দিন পরে বলতেছে না আগেরটাই ভালো ছিল, তুমি ওই কালারটা আবার দিয়ে দাও তো। মানে কি পরিমাণ যে আপনারা বুঝছেন। ফাইনালি আমাকে বলতেছে আচ্ছা তোমার কোনো চয়েস আছে নাকি কোনো কালার? পরে আমি বললাম না আমিও তোমার মতনই, আমি হচ্ছে মানে বুঝি না যে কোন কালার কোথায় দিলে খুব বেশি ভালো লাগবে বা কিছু একটা আর কি। এই তো দেখেন এরকম কিন্তু অনেক সময় হতে পারে। আনলিমিটেড রিভিশন থাকলে হয় কি, ক্লায়েন্ট একটু রিল্যাক্স হয় যে না আমার যদি কোনো কারণে একটু অপছন্দ হয় সেক্ষেত্রে আমি কি সুযোগ পাচ্ছি তার সাথে কথাবার্তা বলো, রাইট? নাইস। প্রফেশনাল ডিলিং, বা তোমার সাথে ডিল করবো খুবই প্রফেশনাল ভাবে। লো রেট, হ্যাঁ টাকা পয়সা খুব কম দিয়ে দিব আমরা, লো রেট এই কথা রাখবো। ফ্রি সাপোর্ট, তোমাকে ফ্রি সাপোর্ট দিব, সমস্যা নেই। গ্রেট পোর্টফোলিও বানাই দিব, গ্রেট কাস্টমার এক্সপিরিয়েন্স, অন টাইম ডেলিভারি, যেই টাইমে বলছি যে আমি তোমাকে ডেলিভারি দিব সেই টাইমে আমি তোমাকে ডেলিভারি দিব। পোর্টফোলিও সাইটের লিংক দিয়ে দিচ্ছে সে, হ্যাঁ মেসেজ করতে পারবে সে সব সময়, বুঝতে পারছেন? কাজ শেষে এখানে মেসেজ করতে পারবে। আর সে তার পোর্টফোলিও সাইটের লিংক দিয়ে দিয়েছে, এখানে গেলে হচ্ছে তার পোর্টফোলিও সাইটের লিংক পাওয়া যাবে, যেটা আমরা সামনে আমাদেরটাও আমরা এখানে দিয়ে দিব বলা যায়। সবাইকে বুঝতে পেরেছেন? এবং মজার বিষয় হচ্ছে নিজের সব কিছুই থাকে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখানে কি প্রবলেম হবে না? প্রবলেম নাই, প্রবলেম নাই। আর ফ্লিকারে বানানো আছে দেখেন কত সুন্দর, এই যে ছেলেটার তার পোর্টফোলিও গুলো সব সেখানে ফ্লিকারে আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নেই। ফ্লিকারে অ্যাড না করে আপনি আপনার
নিজস্ব ডোমেন স্ট্রিং ইউজ করতে পারেন, এগুলো সব তার পোর্টফোলিও। ঠিক আছে, এখানে অবশ্য তার কন্ট্যাক্ট ইনফরমেশন মনে হয় নাই। 64টা ফটোস, 7টা ভিউ। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই, ফ্লিকার আমরা মানে ইউজ করে দেখবো বলা যায়। তো সবাই কি বুঝতে পেরেছেন? আমি দেখি আরেকটা গিগ ছিল, সেটাও নিয়ে আসি আমি। ওটাই তো ছিল মনে হয়। হ্যাঁ, এই দুইটা গিগকে আমরা মার্চ করে একটা গিগ বানানো দেখবো, কিভাবে একটা গিগ বানাইতে হয়। আমরা ছোট্ট একটা ব্রেকের পর এই গিগটা বানাই ফেলবো আর কি। ঠিক আছে, বিরতির পর আমরা গিগ পড়লাম। আপনাদের কাজ কি বাসায় গিয়ে বলেন তো? আপনাদের কাজ বাসায় গিয়ে অনেকগুলো গিগ পড়া। আমরা এখন একটা গিগ বানাবো, বিরতির পরে এসে আমরা একটা গিগ বানাবো, এবং আমি আজকে আপনাদেরকে গ্রুপেই কি কি মানে মানে এই মুহূর্তে সবচেয়ে মানে খুব টপ লেভেলের যে গিগগুলো আমাদের বানানো হচ্ছে সেই লিস্টও দিয়ে দিব আমি। পাশাপাশি আমি এখন একটা গিগ বানাবো, পাশাপাশি একটা গিগের ব্যানার কিভাবে বানানো যেতে পারে সুন্দর করে, সেই ব্যানারটা আমরা বানানো দেখবো। পাশাপাশি যদি সুযোগ পাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও অ্যাড করতে হয়, অথবা ভিডিও। আমারটা একটু দেখে শিওর শিওর শিওর, আমরা এখনই তাহলে আপনারা দেখে নিচ্ছি। কোনটা সবচেয়ে বেশি সেল হয়? ভিডিওতে, এবং সবচেয়ে বেশি ভালো সেল হয়। ধরেন আমাদের জহিরুল ভাই যদি কি করেন, ক্যামেরা অন করে কি করবেন, এভাবে ক্যামেরা অন করে, এটা সবচেয়ে বেটার। আপনারা এই জন্য বাসায় গিয়ে একটু ট্রাই করবেন, মানে ডিসক্রিপশনের কথাগুলো 1 মিনিটে বলবেন সুন্দর করে, হাই দেয়ার, হ্যাঁ দিস ইজ জহিরুল, দিস ইজ জহিরুল। ঠিক আছে, কই 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 ভিডিও কোথায়? ইউটিউবে? তাহলে আমি, হ্যাঁ কই ভিডিও কই আপনি? আচ্ছা সমস্যা নেই, সমস্যা, আমি দেখবো, আমি এখনো দেখছি। পেনড্রাইভে আছে নাকি বলেন, পেনড্রাইভে দিতে পারবেন? আমি আচ্ছা আমি দেখতেছি, সমস্যা দেখতেছি। আচ্ছা আমরা চলেন দেখি একটু যে মানে fiverr.com/DVELOPER সালিম, পেয়ে গেছি। চলেন আমি আপনার গিগটা একটু দেখে আসি। চলেন, আমাদের সালিম ভাই, সবাই একটু খেয়াল করে দেখেন এদিকে। আপনার কই? আমি এইমাত্র বয়ান দিলাম যে কি সব ছেড়ে ছেড়ে দিতে হবে। মোবাইল ফোন পকেটে রাখেন, পকেটে রাখেন, পকেটে রাখেন, বার কোনো সমস্যা নেই, সমস্যা নেই। দেখেন, বাংলাদেশ থেকে অক্টোবরে উনি অ্যাকাউন্ট করেছেন, ওনার সম্পর্কে লেখা আছে এখানে। ওকে নাইস। মাই সার্ভিস, এখানে মাই সার্ভিস লেখা যাবে না, ডিসক্রিপশন এখানে হচ্ছে আপনার নিজের সম্পর্কে লিখবেন। আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন, কি করেন না, এটা এখানে লেখার কোনো দরকার নাই। ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ না ঠিক আছে, ট্যাগ তো ধরেন এখানে আমরা ইউজ করা দেখবো, সমস্যা নেই। কিন্তু এখানে হচ্ছে কি, এখানে ডিসক্রিপশনে শুধুমাত্র আপনার নামটা লিখবেন। আমরা একটু পরে তো এখন দেখবো খোলাটা। ইংলিশ ঠিক আছে, স্কিল টেস্ট দিয়েছেন ভালো, ফেসবুক অ্যাড করেছেন। শুধু ফেসবুক অ্যাড করলে চলবে না, আপনার টুইটার কোথায়? টুইটার, লিঙ্কডইন সব অ্যাড করে বলতে হবে, গিটহাব এগুলো সব অ্যাড করে বলতে হবে। আপনার বাকি সব ঠিক আছে। আমরা গিগটা দেখি, কারণ মেইন রহস্য কোনটা গিগের মধ্যে আছে। ব্যানারটা চলেন দেখি। আপনার ব্যানার তো এটা ব্যানার তো খুব ভালো লাগছে। এখন আপনি মনে হয় 2টা পাঠিয়েছিলেন নাকি আমাকে? এটা দিয়ে দিয়েছেন আর কি। আচ্ছা 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 আচ্ছা, চলেন আমরা একটু দেখি। আমরা এই 2টা গিগ একটু রেখে দিব, কারণ আমরা এই 2টা গিগ থেকে একটু আইডিয়া নিব, বুঝছেন? এই 2টা গিগ খুব ভালো লেগেছে। ওকে, I will create website using Elementor Pro on WordPress. হ্যাঁ, টাইটেল ঠিক আছে, টাইটেল নাইস। মানে আপনি Elementor Proটাকে এখানে মেইনলি ফোকাস করেছেন, তাই না? তবে একটা বিষয় মনে রাখবেন, যেমন আমি সালিম ভাইকে সবাইকে বলছি, I will create website using Elementor Pro on WordPress। মানে আপনি কিন্তু এখানে শুধুমাত্র কার কথা রাখতেছেন? শুধুমাত্র Elementor Pro রাখতেছেন। Elementor Proটাকে ফোকাস করতে চান করেন, কিন্তু তার পাশেও আপনি কি করেন? কারণ এই গিগটা মানুষ WordPress লিখে সার্চ দিল, তার সামনে গেল, সে হয়তো Elementor পছন্দ করে না। তাহলে আপনার এলিমেন্টরটাকে ফোকাস করেছেন, ভালো কথা। পাশাপাশি আপনি প্রয়োজনে কি করেন, সাথে এটাও বলে দেন, I will create website using Elementor Pro or any other WordPress theme by WordPress। মানে ব্যাপারটা বুঝছেন তো? মানে ব্যাপারটা এইভাবে রাখবেন যে আপনি এলিমেন্টরও দেন, এলিমেন্টরটা ভালোভাবে ফোকাস করেছেন, এলিমেন্টর ছাড়াও সবই দেন আপনি। টাইটেলের মধ্যে জিনিসটা দেওয়াটা ঠিক আছে। আপনার ব্যানার ঠিক আছে, ব্যানার ওয়ার্ডপ্রেস নাইস, কথা ঠিক আছে এখানে। রেসপন্সিভ ওয়েবসাইট ঠিক আছে, এলিমেন্টর প্রো, ফাংশনাল ওয়েবসাইট, ক্লোনিং ওয়েবসাইট, ডিজাইন সবই ঠিক আছে। ফাইবার ঠিক আছে, অর্ডার নাও ঠিক আছে। আমার কাছে একটা ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, আপনার ব্যানারটা খুবই অসাধারণ হচ্ছে, কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে। এখানে মোবাইলের বদলে যদি কি করতেন, একটা ল্যাপটপের ছবি বা কম্পিউটার ছবি দিতেন, অথবা আপনি এখানে বসে আছেন দেন, অথবা গুগল থেকে যে কোনো একটা কি করেন আপনি আপু ধরে নিয়ে আসেন। আমরা বাচ্চা ধরে নিয়ে আসছি না কত, আপনি একটা কোনো একটা ছবি এনে এখানে কি করেন বসাই দেন, তাহলে হবে কি। আর কালারটা মনে হয় আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে যে একটু লাইট হলে মনে হয় বেশি ভালো হয়।
লাইট মানে বুঝছেন তো, মানে একটু মানে জাকজমক না, মানে একটু লাইট। এমনিতে এই ব্যানারটাও নাইস, এই ব্যানারটাও নাইস, কিন্তু খারাপ না কিন্তু, তাই না? চেঞ্জ করলে আবার ওই যে হোয়াইট কালার এগুলো চেঞ্জ রাইট রাইট রাইট, তখন কালার কম্বিনেশনের বিষয় আছে। কিন্তু এমনিতে ব্যানার অবশ্যই ভালো আছে, এটা আমি ব্যানারটাকে কিন্তু রিজেক্ট করছি না, ব্যানারটা ভালো, বাট আমার মনে হচ্ছে আর একটু দেখেন কিছু করা যায় কিনা। কারণ এই ব্যানারটা যখন আরো প্রফেশনাল 10টা ব্যানারের সাথে যাবে, তখন ওই 10টা ব্যানার রেখে ক্লায়েন্টের কি নজর এটাতে পড়বে কিনা, ক্লায়েন্ট সেখানে ক্লিক করবে কিনা, আপনি কি করবেন, এই জিনিসগুলো মাথায় রাখবো আর কি আমরা। আর যখন বেশি না 5টা 10টা 15টা 20টা কাজ করে ফেলবেন, তখন আপনার ব্যানার যাই হোক না কেন কিছু যায় আসে না। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? বাকি সব ঠিক আছে? আমি চলুন দেখি ক্লিয়ার। হ্যালো, ওয়েলকাম টু মাই গিগ। নাইস, আই এম সালিম, ফুল টাইম ওয়ার্ডপ্রেস ডেভেলপার সিন্স 2019। নাইস। ডু ইউ, এখানে একটা কথা বলে রাখি, অনেকে মনে করতে পারেন যে ভাইয়া এটা একটু আগায় দেবো কিনা, অনেকে মনে করে যে ভাইয়া 2019 লিখবো, বিষয়টা কেমন হয়ে যায় না? নো। অনেকে মনে করে ভাইয়া যদি আমি 5 বছর লিখে দিই, আমি যে 5 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে মনে ভালো কিছু হবে। নো, দরকার নাই। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? এখানে আপনার 5 বছর বাড়ায় কমায় দেওয়ার কোনো ইস্যু নাই। এখানে মেইন বিষয় কোনটা আসলে? মেইন বিষয় হচ্ছে আপনি আসলে এক্সপিরিয়েন্সড কিনা, সেটা আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। বুঝতে পারছেন? ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট an awesome landing page, full website, WordPress website using Elementor Pro? এখানে আরেকটা কথা অ্যাড করবেন, সেটা হচ্ছে আপনি কিন্তু দেখেন, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অসম ল্যান্ডিং পেজ অর ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো, অর কেন বলছি, কারণ আমি চাচ্ছিলাম আরো তো বিগ বানাবো, একটাতে এলিমেন্টারি প্রত্যেকটার মধ্যেই এলিমেন্টরকে ফোকাস করবেন, ডিবি কে ফোকাস করবেন, সবকিছুকে ফোকাস করবেন। শুধু তাই না, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার হন, চিন্তা করেন, মানে একটাই মার্কেটিং, শেষে নিজ দিয়ে কি লাগাই দিবেন, আমি মাই আদার সার্ভিস, আমি পাইথন অ্যাপ্লিকেশন তৈরি করে দেই, আমি অ্যান্ড্রয়েড অ্যাপস, মানে নিজের মার্কেটিং যে কিভাবে করতে হবে, বুঝতে পারছেন? মানে নিজের মার্কেটিং তো বুঝছেন তো, সুন্দরভাবে ধরেন আমি ইমরান ভাইয়ের সাথে পরিচিত হলাম, ইমরান ভাই কি অবস্থা, আপনি বলেন কি জানতে চান? ইমরান ভাই সে সাপোজ ধরেন উনি জানতে চাচ্ছে যে কি জানতে চাচ্ছেন বলেন, ওয়ার্ডপ্রেস নিয়ে জানতে চাচ্ছে। ওনার সাথে প্রায় 10 মিনিট 15 মিনিট ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বললাম, উনি খুব খুশি। ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলতে বলার পর বললাম, ভাই ওয়ার্ডপ্রেস ছাড়াও কিন্তু আমি কি করি, আমি কিন্তু ভাই ডিজিটাল মার্কেটিং করে দিই, যদি আপনার কাছে ডিজিটাল মার্কেটিং এর কাছ থেকে আমাকে দিতে পারেন। ভাই আমি কিন্তু আরো একটা কাজ করে থাকি, কি কাজ? আমি কিন্তু গ্রাফিক্সেরও কাজ করে দিই। মানে শেষের দিকে কি, মানে ওনার সাথে পরিচিত হয়ে গেলাম, তাহলে ইমরান ভাইয়ের মাথায় কি থাকবে? ফুললি যদি আমার সবকিছু সার্ভিস দিয়ে দেই, তাহলে আমি ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট কি না, এইটাই হচ্ছে টেকনিক। টেকনিক কি জানেন? আপনার সব সার্ভিসের আপনি যা যা পারেন সব দিয়ে দিবেন, কিন্তু এক এক গিগের মধ্যে ফোকাস, মানে মেইনলি এখানে এলিমেন্টরকে ফোকাস করবেন, কিন্তু শুধুমাত্র এলিমেন্টরকে না, কারণ আপনার এই গিগটা মানে এলিমেন্টর মেইন এখানে, কিন্তু আপনার এলিমেন্টরটাকে হাইলাইট করবেন, বাকি সব থাকবে আপনার। যেন ক্লায়েন্ট এলিমেন্টর যদি সে পছন্দ করে, তাহলে তো ডাইরেক্ট এই গিগে আসবে, কিন্তু সে এলিমেন্টর চায় না। কিন্তু আপনার গিগ পাওয়ার পরে সে দেখলো যে একটা সময় তো এই গিগের মধ্যে আপনার ধরেন রিভিউ আসবে, 10টা রিভিউ আসলো, কিন্তু আপনার এখানে হাইলাইট করে এলিমেন্টর, কিন্তু সে মনে মনে চায় হচ্ছে অ্যাভাডা। তাহলে তার জন্য মনে মনে বলবো যে আচ্ছা সে তো এলিমেন্টর, তাহলে আমি অন্যটার দিকে চলে যাই, বুঝছেন না? কিন্তু সে যেন কি না হয়ে যায়, মিস না হয়ে যায়। ঠিক একইভাবে আরেকটার মধ্যে ডিবি থিমকে হাইলাইট করবেন বেশি, ডিবি থিমের গুণগান, কিন্তু তারপরেও কি করবেন, আপনার অন্যান্য থিমগুলো দিয়ে আপনি কাজ করে দেন। আমার মনে বুঝাতে পারলাম তো নাকি? যেমন আমি কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলেছি আধা ঘন্টা, কিন্তু 5 মিনিট কি করেছি, অ্যান্ড্রয়েড অ্যাপস, পাইথন। এখন ধরেন অ্যান্ড্রয়েড অ্যাপসের একটা ক্যাম্পেইন, কেউ আসছে অ্যান্ড্রয়েড অ্যাপস সম্পর্কে জানতে, আমি 20 মিনিট ধরে অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কথা বলবো, 10 মিনিট কি করে দিব আবার? ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার বলেন। ব্যানারেও তাইলে আরো রাইট রাইট রাইট, ব্যানারেও খালি মানে কি করবেন, মানে আপনার মানে যতটা মানে কি করা যায়, হাইলাইট করা যায় বলা যায়। তবে কাহিনী আছে, কাহিনী আছে। এটা এলিমেন্টরকে ফোকাস না, ব্যানারে এলিমেন্টরটা থাকবে হাইলাইট বেশি, বুঝতে পেরেছেন? ডিবি থিম দিয়ে যদি হয়, ব্যানারে ডিবি থিমটা হাইলাইট থাকবে বেশি। ক্লিয়ার? প্রতিটা কিকের জন্য আলাদা আলাদা ব্যানার দিতে হবে। রাইট। সবাইকে ক্লিয়ার? তো আমরা নেক্সট আমরা একটু বিরতিতে যাব। আমরা ধরেন হচ্ছে এখন আজকে বিরতি বেশিক্ষণ থাকবে না, অনলি 10 মিনিটস। কোনটা? ও আচ্ছা রাইট বাকিটা উপরে। আই এম ফ্রেশার অন ফাইবার, দরকার নাই। I am fresher on Fiverr, আচ্ছা দাঁড়ান দেখি কি লিখেছেন। I am fresher on Fiverr, but I can ensure that you will be fully satisfied with my work. এই লাইন ঠিক আছে, সমস্যা নেই, বাট I am fresher টিশার বলার দরকার নেই। নিউ কামার, ফ্রেশার লিখতে পারেন, সমস্যা নাই। আমার যে ওই যে কোনো মানে কাজ নাই, এজন্য না, এটা হচ্ছে কি আপনার I am fresher, বাট না এটা ঠিক আছে, টেকনিকটা খারাপ না, ভালোই, কিন্তু ধরেন হচ্ছে কি সে তো এইখান থেকে আসছে, আপনি যে ফ্রেশার সে তো জেনে শুনে আসছে, এই যে নিউজ ট্রাভেল, বুঝেন নাই?
সো তারপর সমস্যা নেই, আপনি দিয়েছেন এটা কারণ আপনি শুধুমাত্র আই এম ফ্রেশার এই কথাটা লেখার মানে লিখলে আমি বলতাম এটা, কিন্তু তারপরে আপনি আবার বলে দিয়েছেন, এটা মেকআপ করে দিয়েছেন যে বাট আই ক্যান এনশিওর দ্যাট ইউ উইল বি fully satisfied with my work. Okay, এটা নাইস হয়েছে বলা যায়। সার্ভিস আই এম অফারিং ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইনস্টল এলিমেন্টর প্রো with free update. Okay, high converting landing page, convert existing website with Elementor Pro, clone or duplicate any type of WordPress website, build landing page or fully website PSD Adobe XD or হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই, fully responsive। এটা দিলে কিন্তু একটা ছোট সমস্যা আছে, দেখেন build landing page or full website from PSD, যদি এটা যদি আপনি দিয়ে রাখেন, এই PSD থেকে ওয়ার্ডপ্রেসে কিভাবে আনতে হয় জানেন? যদি ক্লায়েন্ট আপনাকে কোনো একটা PSD ফাইল দিয়ে দেয়, সেটাকে যদি আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেন, সেক্ষেত্রে কি করতে হবে আপনি জানেন? PSD যে ফাইলটা থাকবে সেটাকে আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে আগে একটা বানাইতে হবে ওয়েবসাইট, সেটাকে PHP MySQL দিয়ে ওয়ার্ডপ্রেসের থিম বানায় তারপরে হচ্ছে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু এখানে কি হচ্ছে, আপনার এই সার্ভিসটা কিন্তু ডেভেলপমেন্ট সেকশনে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? ফুললি রেসপন্সিভ ঠিক আছে, কাস্টমার নাইস ঠিক আছে, মাচ মোর ঠিক আছে। Why should hire me? Strong WordPress knowledge, okay, nice. 24 hours 7 days online support, nice. Priority of client satisfaction, nice. First priority ঠিক আছে, delivery in just time, না nice ঠিক আছে। Are you looking for anything else? তোমার আর কিছু লাগবে? Or having any question on your mind? Don't hesitate to contact me. Thanks for visiting my gig. I'm highly interested on your project and waiting for your message. শেষের কথাগুলো অসাধারণ লিখেছেন আপনি, খুবই মোটিভেটিং বলা যেতে পারে। থ্যাঙ্কস এগেইন সালিম, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, নাইস নাইস, সবই ঠিক আছে। ওকে, তবে এখানে ধরেন হচ্ছে আপনার মানে সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার হচ্ছে আরো কিছু কথা, দুই একটা কথা যদি অ্যাড করা যেত, যেমন এলিমেন্টর হচ্ছে মেইন হাইলাইটার, আপনি এলিমেন্টর নিয়ে খুব একটা কথাই বলেন নাই। যেহেতু প্রসঙ্গটা আসছে আমি বলে দিই, উনি এখানে হাইলাইট করেছেন কাকে? এলিমেন্টরকে। আপনি খালি এলিমেন্টর নিয়ে দুটো কথা বলেছেন। তোমার ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান awesome landing page or full WordPress website using Elementor Pro? If so, you are in the right place. শেষ। বাট এলিমেন্টর এটা সম্পর্কে গুণগান করা উচিত না আপনার? আপনি বলবেন কি এলিমেন্টরটা হচ্ছে খুবই অসাধারণ একটি পেজ বিল্ডার, বর্তমান বিশ্বে প্রচুর মানুষ এলিমেন্টর দিয়ে কাজ করে। আপনি দোকানদারে আসছেন, আপনি খালি মানে দোকানে গেলেন, দোকানদার বললো কি জি আপনি কি মোবাইল কিনবেন? শাওমি মোবাইল আমি বেচবো, আমার কাছে শাওমি মোবাইল আছে, আপনি শাওমি লাগবে? যদি এটা বলেন, আর যদি এখানে বলা হয় ভাই আমি তো প্রচুর শাওমি মোবাইল বেচতেছি, এখন অনেক মানুষ স্যামসাং চালায়, সেও এখন শাওমি কিনে নিয়ে গেছে, এখন শাওমি সেল হচ্ছে প্রচুর প্রচুর। কেন? শাওমির ভাই ক্যামেরা ভালো, শাওমির র্যাম ভালো, শাওমিতে পাবজি গেম খেলা ভালো, মানে মানে ব্যাপারটা বুঝছেন তো আপনি? মানে এখন শাওমির মানে মানে এলিমেন্টর প্রো নিয়ে আপনার এখানে একটা প্যারা থাকা উচিত, তাহলে কেন সে এলিমেন্টর ইউজ করবে, তাই না? ঠিক একইভাবে ডিবির গিগ, ডিবি হাইলাইট, ডিবি কেন তার ইউজ করা উচিত? একটা প্যারাগ্রাফ অথবা দুইটা প্যারাগ্রাফ, এভাডা বি প্যারাগ্রাফ অ্যাড করে দেন। আরেকটা জিনিস, ডিবিতে মানে আমি ইনস্টল করার পর আমি এলিমেন্টর প্রো দিয়ে কাজ করছিলাম, পরে আবার ডিবি মানে অন করছি, এই পুরো মানে কাজ চলে গেছে, শুধু মানে টেক্সটগুলো ছিল, কোডগুলো আসে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কোড চলে আসে। এটা হচ্ছে শর্ট কোড, মানে আপনার হচ্ছে মানে আপনি আবার অ্যাড করলে তো চলে আসবে ডিজাইন, মানে আপনি যখন এটাকে মানে ওই ভিউতে যাবেন। আমি তো অ্যাকচুয়ালি ওইটা তো বানাইছি, এখন তো ডিবিতে আরো ডিফারেন্ট বা আরো নতুন কিছু অ্যাড করব, তারপরে না আমি জিনিসটা পাবলিশ করব। মানে আপনি ডিবির মধ্যে এলিমেন্টর অ্যাড করতে যাচ্ছেন নাকি? আমি ডিবি ইমেজ করছি, ওইটার উপর এলিমেন্টর দুইটা একসাথে করেন না, দুইটা একসাথে করেন না। মানে ওইটার সলিউশন নাই। ওইটার সলিউশন হচ্ছে আমি তাহলে দেখবো না, তবে আপাতত ডিবির ভিতরে এলিমেন্টর, এলিমেন্টর ভিতরে ডিবি, অ্যাভাডার ভিতরে হচ্ছে কি আপনার এলিমেন্টর দরকার নেই। আপনার অ্যাভাডা থিমের মধ্যে অ্যাভাডার বিল্ডার, বি থিমের মধ্যে বি বিল্ডার, ডিবি থিমের মধ্যে ডিবি বিল্ডার, এলিমেন্টরটা শুধু এলিমেন্টর, এইভাবে চিন্তা করেন, বুঝতে পারছেন? কারণ এমন হইতে পারে যে তারা তো দুজনেই খুব হাই ক্লাস, এখন তাদের মধ্যে হয়তো কি একটার সাথে আরেকটা একটা ইরোর একটা মানে থাকতে পারে, তাই না? বা তৈরি হইতে পারে কিন্তু, ঠিক আছে? তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। আমরা গিগ নিয়ে অনেকক্ষণ কথা বললাম। নেক্সট ক্লাস বিরতির পরে এসে আমরা যেটা করবো বলি, আমরা দুইটা গিগ বানাবো সুন্দর করে। কিভাবে গিগ বানাতে আমরা অ্যাকাউন্ট খোলা দেখবো ঝটপট, এবং আমরা গিগ বানাবো, একটা বা দুইটা গিগ আমরা বানাবো। গিগের ব্যানার কিভাবে বানাতে আমরা বানাবো, যদি সময় পাই গিগের মধ্যে ভিডিও বানানো দেখাবো, অথবা আরেকটা ব্যাচে আমি দেখাইছি কিভাবে ভিডিও বানাতে হয়, আমি সেই ভিডিওটা আপনাদের দিয়ে দেবো। কারণ আমার মনে হয় ওই 5 মিনিটের জন্য নেক্সট ক্লাসে আমার এটাকে এনে আর লাভ নাই, কারণ এটা আপনি ভিডিওটা দেখলেই পারবেন, বুঝেন নাই? আর আপনাদের ভিডিও, যেমন আমাদের জহিরুল ভাই অলরেডি একটা ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওটাও আমরা মানে আমার ফেসবুকে লগ ইন করতে পারবো কিনা আমি জানি না, ঠিক আছে?